আমি আজ পর্যন্ত এত বড় হয়েছি, কারো ভালোবাসা পাইনি। আমার একজনে পছন্দ করতে, আমি হ্যারে বিয়ে করছি। আমি মনে করছি ভালোবাসা জীবনটা অন্তত আমি স্বামীর কাছে ভালোবাসা পামু, স্বামীর কাছেও পাইছি না। স্বামীও নেশা পানি করে, মারধর করে, এই কারণে স্বামীর বাসার থেকে আইসা পড়ছি। এখন তো রমজান মাস চলে, আল্লাহর কাছে সকলে দোয়া চায়। আল্লাহর কাছে যদি আপনার একটা দোয়া কবুল হতো, আল্লাহর কাছে কি চাইতেন? 5 ওয়াক্ত নামাজ পড়তাম, রোজা রাখতাম, আমার যেমনি কইতাম না আমি চলতাম, আমি ভালো মতো, আমি ভালো হয়ে গেলাম, আমার এই পরিবেশ রাখলাম না। কিন্তু মনে করেন কি আমার আগলে রাউনের মতো কেউ নাই। আমি রাস্তায় থাকতে থাকতে মনে করেন কি আমার একবার মন উঠে গেছে, কারণ মানুষের মায়ের খাইতে খাইতে আমার শরীর দেখে তো বসতেছে, আমার রাস্তায় থাকতে মন চাইতেছে না। আমি অনেক মানুষের কাছে গেছি, চাকরির লেগে বাসা বাড়িতেও গেছি, আমার মারছে, আমি আইসা পড়ছি। চাকরির জন্য গেছেন কিন্তু কেউ চাকরি দেয় না। না, এই যে রমজান মাস চলে, রোজা রেখেছেন? সিয়ারের সময় খাবার পাই না, এই কারণে রোজা রাখতে পারি না। আমি বাসায় যাই, এই যে 3 বেলার মধ্যে 1 বেলা খাই, হয়তো পাইলে খাই, নয়তো মনে করেন খালি পেটে থাকি। ভাত না খেয়ে তো রোজা থাকতে পারি না। আসলে ভাতের জন্য কেমন কষ্ট করতে এখন হচ্ছে। এই যে এখন পানি বিক্রি করতেছি ভাতের লেগে, মনে করেন কি অনেকে অনেক ধরনের কথা বলে, অনেক খারাপ খারাপ বিচ্ছিরি বিচ্ছিরি, মানে আমি যেটা করি না ওইটাও বলে, তাও সহ্য করে মনে করেন কি মুখ বুঝে থাকি স্টেশনে। কি করবো, বাপ মায়ের কাছে যাই শান্তি পাই না, ফ্যামিলির কাছে যাই শান্তি পাই না, লিয়া রাস্তায় থাকতে হইতেছে, মানুষের কথা শুনে না। আমি পানি বিক্রি করি, আমার একজনের বুদ্ধিটা দিচ্ছে, কয় বই না পানি বিক্রি কর, তুই নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারবি, পরে দরকার লাগলে অন্য ব্যবসা ধরিস, পানি বিক্রি করি। 3 বেলা খাবারের জন্য কেমন কষ্ট করতে হয়? এই যে আজকে বেচলাম যা 250 টাকা দিয়ে দিতে হইব, আর আমার থাকে কত, যদি আমি 480 টাকায় বিক্রি করি, না আমি খামো না রুম ভাড়া দিমু।